মুত্তাকির বড় দাম। মুত্তাকি কারা জানো? মুত্তাকি ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না, ওই মানুষটার ডাকে। এই সমস্ত মানুষ যারা, তারাই হইল দুনিয়ার বাজারে মুত্তাকি। সুবহানাল্লাহ। কোন মুত্তাকি বান্দা যখন, বান্দি যখন রমজানের 30টা রোজা রাখে, তারাবি আদায় করে, আমার আল্লাহ তারে মুত্তাকি বানায় দেয়, তারে ফরেজগার বানায় দেয়। আর ফরেজগার হইলে আল্লাহর কাছে যা চাইবা তা দিবে। আল্লাহর কাছে তুমি যদি চাও, আল্লাহ গো আমারে দুনিয়া দাও, আল্লাহ দুনিয়া দিবে। তুমি যখন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তুমি আমারে আখিরাত দাও, আল্লাহ তোমারে আখিরাত দিবে। কিন্তু মনে রাখো, মুত্তাকি হইলে দুনিয়ার চিন্তা আর অন্তরে থাকে না। কিন্তু তুমি যদি চাও, আল্লাহ তোমারে দিবে। এই জন্য ভাই কিতাবের মধ্যে লেখা হয়, খলিফাতুল মুসলিমিন উমরের জমানায় এক জায়গার মধ্যে, তার গোত্রের এলাকার এক জায়গার মধ্যে আগুন লাগছে। এই আগুনটা কোনো মানুষ নিভাইতে পারে না। এমনি করিয়া সবাই পরামর্শ কইরা খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেল। উমরের কাছে যাওয়ার পর গিয়ে বলল, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমাদের এই গোত্রে, আমাদের এই বাড়িতে আগুন লাগছে, আগুন তো আমরা নিভাইতে পারতেছি না, আপনি আগুনটা নিভানোর ব্যবস্থা কইরা দেন। খলিফাতুল মুসলিমিন উমর বলে, আমি তোমাদেরকে কাগজের মধ্যে একটা চিঠি লিখা দিতেছি, চিঠি। এই চিঠিটা নিয়ে আগুনের কাছে বলবা, আর আগুনের মধ্যে চিঠিটা ফালাইবা, আর বলবা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা আপনার কাছে, চিঠিটা আগুন তোমার কাছে পাঠাইছে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। কিছু লোক গিয়া খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে যখন চিঠিটা আনলেন, এলাকার মানুষ জিজ্ঞেস করলেন, আমাদের এলাকাতে আগুন লাগছে, আগুন নিভাইতে পারতেছি না, খলিফাতুল মুসলিমিন ওমর আমাদেরকে কি দিয়েছে? এমনি করে যারা গিয়েছিল তারা বলতেছে, একটা চিঠি দিয়েছে, কাগজের চিঠি, আর এই চিঠিটা আগুনের কাছে নিয়ে দেওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য বলছে। এমনি করিয়া মুরব্বীরা বলতেছেন, যেহেতু বলছে চিঠিটা আমার কাছে দাও, আমাদের কাছে চিঠিটা দাও, আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করি। এমনি করিয়া ওই আগুনের মধ্যে ওমরের দেওয়া চিঠিটারে নিক্ষেপ করলো, আর বলল, এরে আগুন, ওমরের পক্ষ থেকে তোমার কাছে চিঠি পাঠানো হয়েছে, আর বলা হয়েছে তুমি আগুন নিবা যাইতা। এমনি করিয়া কিতাবের মধ্যে লেখা হয়, চিঠিটা আগুন বরাবর নিক্ষেপ করতে দেরি হয়েছে, ওই আগুনটা নিভতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কারণ উনি ছিলেন মুত্তাকি, ফরেজগার। মুত্তাকি ফরেজগার যারা, ওই সমস্ত মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ ফিরে দেয় না। কারণ কেন জানো? ওই সমস্ত মানুষ আগে নিজের জীবনের যত কিছু আছে, ইচ্ছা শক্তি, সব আল্লাহর কাছে বিলীন করে দিছে। ওই মানুষটা আল্লাহর হয়ে গেছে। এই জন্যে আল্লাহ ওয়াদা করলেন, আমার জন্যে তোমরা যারা হয়ে যাইবা, আমি আল্লাহর জন্যে তোমরা যারা রমজানের 30টা রোজা রাখবা, আমি আল্লাহর জন্যে তোমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবা, আমি আল্লাহর জন্যে তোমরা যারা নামাজ পড়বা, আমি আল্লাহরে তোমরা যারা ডাকবা, আমি আল্লাহ এই পুরাটা দুনিয়া তোমাদের গোলাম বানায়া দিব। সুবহানাল্লাহ। ওমরে ফারুক আগুনের কাছে চিঠি দিলেন, নোটিশ পাঠাইলেন, আগুন থেমে গেলেন। তুমি আমি চিঠি তো দূরের কথা, ফায়ার সার্ভিস দিয়াও আগুন থামাইতে পারি না। এই জন্য বান্দারে, তাকওয়া তুমি অর্জন করো। যদি তুমি মুত্তাকি হইতে চাও, ফরেজগার হইতে চাও, ভালো মানুষ হইতে চাও, তাহলে তোমার অন্তরে তুমি তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে ভাই। তাকওয়ার 1 নাম্বার ব্যাখ্যা হইল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। কেমন ভাবে ঢুকাইবা? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, তুমি ভয় করার মতো এমন ভাবে করো, তুমি ভয় করার মতো করো। হে আল্লাহ ইমানদারদেরকে বলেন, ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করার মতো কর। আল্লাহ বলেন এমন ভয় করবি যেই ভয় করলে তুমি মরার আগে খাঁটি মুমিন মুসলমান না হইয়া মরবা না। এ ভাই, খাঁটি মুমিন কারা? মুমিনের লক্ষণ, মুমিনের 5টা গুণ বলেছেন আমার এই বন্ধু মনির হোসেন সাহেব। মুমিনের 5টা গুণ বলেছেন। এই জন্য খাঁটি মুমিন তুমি যদি হইতে চাও, আল্লাহর ভয়টা তোমাকে অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় তুমি কেমনে ঢুকাইবা? আল্লাহর ভয় তুমি কেমনে ঢুকাইবা? তুমি তোমার জিন্দেগীর গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইয়া অনুতপ্ত হইয়া চোখের পানি চাইরা তুমি যখন কাঁদবা, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। কারণ এই রমজান মাস হইল গুনাহ মাফের মাস। কন্যা সুবহানাল্লাহ। এই রমজান মাস কিসের মাস? এই রমজান মাস কিসের মাস? গুনাহ মাফের মাস। এই রমজান মাস হইল গুনাহ মাফের মাস। আমাদের দেশে মৌসুম আছে, ফলের মৌসুম। বিভিন্ন সময় বিভিন্ন ফল আসে। মৌসুমে ফল বাজারে গেলে পাওয়া যায়। শান্তিনগর বাজারে গেলেও পাওয়া যায়, বেরতলা গেলেও পাওয়া যায়। আর যখন কোনো ফলের সিজন থাকে না, বিশ্বরুট গেলে তো পাওয়া যাওয়াই না, ব্রাহ্মণবাড়িয়া গেলে সন্দেহ আছে। কাঁঠালের সময় গেলে কাঁঠাল বিচারা পাবেন একটা, এরপরও পাইবেন কোনো রকম দেখবেন বিসি একটা আছে, 4টা নাই। একটা আছে, 4টা নাই। আল্লাহ কয় এই রমজান মাস হইল গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহ মুমিন মুত্তাকি ফরেজগারদের গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। এখন মৌসুম চলতেছে, গুনাহ মাফের মৌসুম। একে 70 দেয় আল্লাহ। একে কত দেয়? 70 দেয়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ, একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব। আল্লাহ একে কত দেয়? 70। এই জন্যে আল্লাহরে বই করতে হবে, বইটা করতে হবে। আচ্ছা কোন তো যেই সমস্ত মানুষ রমজানের রোজা আল্লাহ ফরজ করছে রমজানের রোজা রাখে না, ওই সমস্ত মানুষ কি আল্লাহরে বই করে? করে। যেই সমস্ত মানুষ আপনাদের এই মসজিদে তারাবির সময় মসজিদে কি বলে? তারাবির সময় মসজিদ বুঝে থাকা মুসল্লি অসুবিধা নেই, মানুষ হয় না। এই জন্য আল্লাহর ভয় যদি থাকতো মানুষের অন্তরে, তাহলে তো মসজিদে জায়গা হইতো না। জায়গা হইতো? এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহরে ভয় করো, অন্তরে বইটা ঢুকাও রে বাবা। যদি আল্লাহর ভয়টা অন্তরে না ঢুকাও, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরার আগে খাঁটি মুমিন মুসলমান না হইয়া মরো না। এ ভাই, খাঁটি মুমিন কারা? খাঁটি মুসলমান কারা? আল্লাহর কথার অবাধ্য হয় না যারা, তারাই খাঁটি মুমিন মুসলমান ঈমানওয়ালা। এখন একটা মানুষ যদি রমজানের রোজাগুলা রাখলো না, আল্লাহর হুকুম ফরজ সে আদায় করলো না, যার ভিতরে আল্লাহর হুকুম ফরজ নাই, ওই মানুষটা জীবনে জিন্দিগিতে মুমিন মুত্তাকি হইতে পারে না। পারে? এই জন্য আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকলে পড়ে গুনাহ হবে মাফ, আল্লাহরে ডাকলে পড়ে গুনাহ হবে মাফ। এই জন্য রমজানের রোজা আমাদের রাখার দরকার আছে কিনা নাই? এই জন্য যারা তোমরা গ্রামের মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, যারা তোমরা রোজা রাখো না, আর তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রমজানের রোজা গোলা রাখো। যেই গোলা সাইরা দিছো আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, আল্লাহ মাফ কইরা দিতে পারে। এই জন্য বাবারে, বন্ধুরে আমার, এখন তুমি যে রোজা রাখো না,
আল্লাহর হুকুম নামাজ পড়ো না, তুমি যে আল্লাহরে ভয় করো না। তুমি খেয়াল করে দেখো, এই দুনিয়াতে তুমি আমি কেউ থাকবো না, সবাই চলে যাব। কত বাড়িওয়ালার বাড়ি এই শান্তিনগরে পড়ে আছে, মসজিদের পশ্চিম পাশে কবরস্থানে বাড়িওয়ালা 3.5 হাত মাটির ঘরে ঘুমাইতাছে। এই শান্তিনগর পশ্চিম পাড়ায় কত ঘরওয়ালার ঘর পড়ে আছে, ঘরওয়ালা নাই, মাটির ঘরে ঘুমাইছে। এত বাহাদুরি, এত অহংকার, এত শক্তি একদিন তোমার আমার থাকবে না, ধ্বংস হয়ে যাবে, নিমিষেই ধ্বংস হয়ে যাবে। যেদিন ধ্বংস হবে চোখের পানি ফালাইয়া কাঁদব, কিন্তু লাভ হবে না। এই জন্যে কবি বলে যায়, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার। আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না, আর আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর। কথা ঠিক কি ঠিক না? আজরাইল আছে বাইরে লুকায়া, আজরাইল আছে বাইরে লুকায়া, কবে জানি নেই গো কারে দরিয়া, কবে জানি নেই গো কারে দরিয়া। কথা ঠিক কি ঠিক না? এরে আমার বাবা, এরে আমার ভাই আজরাইল তোমার আমার পিছনে দাঁড়ায় আছে, কবে জানে কারে দইরা লইয়া যা। এই জন্যে আল্লাহর ভয় করো, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। আল্লাহর ভয়টা লইয়া রমজানের 30টা রোজা তুমি রাখা শুরু করো। রমজানের রোজা গলে রাখো, এই রমজানের পুরাটা মাস তুমি রোজা গলে রাখো। রমজানে তারাবি পড়ো, কোরআন তেলাওয়াত করো, কারণ এই মাসে আমার আল্লাহ মাফ করবে। মৌসুম চলে, কোন মানুষ যখন সারাদিন রোজা রাইখা পেটে খিদা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহর ঘর মসজিদ বৈশা বৈশা সময় কাটায়, পেটের মধ্যে খিদা, তারপরেও কাউরে কোনো কিছু বলে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে সাবধান সাবধান, আমার এই বান্দার পুরস্কার তোমরা দিবা না। আমার এই বান্দা আমি আল্লাহরে দেখো কত বই করতেছে, আমি আল্লাহরে এমন ভাবে বই করতেছে, দেখো আমার বান্দা পেটে খিদা তারপরেও খানা খায় না। আমার বান্দার পেটে ক্ষুধার কারণে, বান্দির পেটে ক্ষুধার কারণে কষ্ট হইতেছে, এরপরেও তারা খানা খায় না। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি মহান মালিক আল্লাহ আমার এই বান্দার সর্বপ্রথম পুরস্কার দিলাম, আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ কইরা দিলাম। এই জন্যে আল্লাহর বই তুমি অন্তরে ঢুকাইবা। কেমনে ঢুকাইবা? আল্লাহর বই যদি অন্তরে ঢুকাইতে চাও, মসজিদে নামাজের সময় মসজিদে আসো। আল্লাহর বই যদি ঢুকাইতে চাও, তুমি রমজানের 30টা রোজা, রমজান মাসের পুরা রোজা তুমি রাখো। রমজানে কোরআনুল কারীম তেলাওয়াত করো, রমজানে আল্লাহর রাস্তায় সময় লাগাও, রমজানে বেশি বেশি করে দান করো, রমজানে বেশি বেশি করে নফল ইবাদত করো। এই রমজানে
এমন এক মাস, আল্লাহর নবী বলেন এই রমজান মাস হইল আমার আল্লাহর মাস। এই রমজান মাস এমন মাস, আমার নবী রমজান আসার আগে আল্লাহর কাছে দোয়া করতো আর বলতো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ যখন রজব মাস চলে আসতো আমার নবী দোয়া করতো আল্লাহ রজবের শাবানের বরকত আমাদেরকে দাও, আল্লাহ গো আমাকে দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। যেই নবী রমজানের জন্য, যেই নবী রমজান মাসের জন্য, রমজানে হায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করত, এই রমজান কত দামি একটা মাস। আমার নবী যেই রমজানে নবীকে আল্লাহ দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত সব কিছু দেওয়ার জন্য বলছে, বেঈমানরা নবীর উপর অত্যাচার করছে, বেঈমানরা নবীর উপর জুলুম করছে, এরপরেও আমার নবী দুঃখ নেয় নাই, কষ্ট নেয় নাই। আমার আল্লাহ বললেন বন্ধু আমার, আপনি বললে আমি সবাইকে ধ্বংস করে দেব, কিন্তু আপনি বললে আমি আপনাকে সম্পদশালী বানিয়ে দেব। কিন্তু আমার নবী চাইলেন না, আল্লাহর কাছে চাইলেন আল্লাহ গো আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়া দিও, সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসের জন্য যেই নবী সরকারে দো আলম নবী আমার, রহমাতাল লিল আলামিন নবী আমার, যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, সেই নবী যদি রমজান মাসের জন্য আল্লাহর কাছে হায়াত চাই, আর সেই রমজান মাস তুমি আমি অযথা বেহুদা নষ্ট কইরা দেয়। কেমন রমজান মাস জানো, যেই নবীরে আল্লাহ না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। সেই নবী আমার রমজানের জন্য আল্লাহর কাছে হায়াত চাইতেন, চাইয়া নিতেন, আল্লাহকে বলতেন আল্লাহ এই রমজান মাস পর্যন্ত আমারে হায়াত দাও। রজব চলে আসলে আমার নবী দোয়া করতেন, সেই নবীর উম্মত হইয়া, সেই নবীর উম্মত হইয়া রমজান মাসকে আমরা হেলাই হেলাই কাটাইতেছি। সেই নবীর উম্মত হইয়া রমজানের রোজাগুলা রাখা আমরা ছেড়ে দিয়েছি। সেই নবীর উম্মত হইয়া রমজান মাসে আমরা পাপ করা বন্ধ করতে পারি নাই। আল্লাহর কাছে কি জবাব দিব গো? যেদিন রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন, কারণ যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহর জন্যই রাখে। কথা কোন ঠিক কি ঠিক না? রোজা না রাখলে কেউ দেখে না। নামাজ না পড়া যদি গরুর ভিতরে বইয়া থাকো, নামাজ না পড়া যদি তুমি রাস্তায় থাকো, মানুষ তোমারে দেখলে বুঝবো নামাজের রক্ত হইছে, রাস্তার মধ্যে বই রইছে। কিন্তু রমজানের রোজা তুমি যদি না রাখো, পৃথিবীর কারো শক্তি নাই বোঝার, একমাত্র আল্লাহ ছাড়া। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের দলের আগা, ও ইমানদারের আগা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করেছি। এরপরে আল্লাহ বলেন শুধু তোমাদের জন্য ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রমজানের রোজা ফরজ ছিল। বর্ণনায় আসছে
তাদের জন্য পুরো 1 মাস রমজানের রোজা ফরজ ছিল না। কোন কোন বর্ণনায় আছে কোন কোন নবীর সময় কোন কোন উম্মতের সময় 2টা ছিল, কারো সময় 3টা রোজা ফরজ ছিল, কারো সময় 4টা ছিল, কারো সময় 5টা ছিল। সর্বশেষ রিওয়ায়াত পাওয়া যায় 6টা পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কিন্তু আল্লাহ উম্মতি মুহাম্মদিরে পুরা 1টা মাস রমজানের রোজা ফরজ করে দিয়েছে, কারণ এই মাসটা হইল গুনাহ মাফের মৌসুমের মাস। সুবহানাল্লাহ। কারণ কেন এই রমজানের রোজা আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই তোমরা রমজানের রোজা রাখলে তোমরা ফরেজগার হয়ে যাইবা, মুত্তাকি হয়ে যাইবা। তোমরা ফরেজগার হইবা, মুত্তাকি হইবা রমজানের রোজা রাখলে। কিন্তু আল্লাহ বলেন রমজানের রোজা দিছি তুমি মুত্তাকি হইতা, ফরেজগার হইতা, ভালো মানুষ হইতা। কিছু মানুষ রমজানের রোজারে তার জন্য গজব বানাইয়া বিপদ বানায় লাইছে। ঠিক না? কিছু মানুষ রমজানের রোজারে কি বানাই লাইছে? বিপদ বানাই লাইছে। রমজান রোজারে কি বানাইছে? বিপদ বানাইছে, বিপদ। রমজানের রোজারে কিছু মানুষ বিপদ বানায় লাইছে। অসুবিধা নাই? আরে বুন আপনারা লোন লাগতো না বুন। রমজান রোজারে কি বানায় লাইছে? রমজানের রোজারে বিপদ বানায় লাইছে। বিপদ দিখাই তো লাল কাপড়, সাদা কাপড়, দলা কাপড়, কালা কাপড় লাগাইয়া ঘরের ভিতরে ফসা কান্দা ডালের বড়া খায়। ঠিক না? আল্লাহ